প্রিয় ভাইরা আমার, শুধু খাওয়া নয়, আমাদের জীবনের যত সমস্যা এভাবে তৈরি হয়ে গেছে, এই সমস্যাগুলোর যদি সমাধান পেতে চাই, এই কোরআনের ছায়া তলে আসতে হবে। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নাত অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের জীবনের কোনো সমস্যা কোথাও থাকবে না। যখন আমার আল্লাহ বলে ডাকবে রে ও বান্দা, সাথে সাথে আমি জবাব দিয়ে দেই লাব্বাইকা ইয়া আবদ। ও বান্দা, আমি হাজির আছি, কি লাগবে তোর বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ডাকলে আমি তাকে সাড়া দিতে দেরি করি না। ফাদকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাকলে আমি সাড়া দিয়ে দেব। আশকুরুনি ওয়ালা তাকফুরুন, আর আমার নিয়ামত যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি, আমার নিয়ামতের শুকর আদায় করতে হবে। আমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করলে তোমার নিয়ামতগুলো বহু গুণে বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। বাড়াইয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত বাড়ানোর মালিক কে? আল্লাহ। রিজিক বাড়ানোর মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। নাকি ডাক্তার? না, ডাক্তারও না, ওষুধ না, সুস্থ রাখার মালিক হলো মহান রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোনো সন্দেহ নাই, আমি সর্ব বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কে বলছেন? আল্লাহ। তাহলে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাকফুরুন, কখনো আমার নিয়ামতের না শুকরিয়া করো না। আমার নিয়ামত থেকে তোমরা নিয়ামত পাওয়ার পরেও না শুকরিয়া করো না। এখন নিয়ামত কি 10 তলা বিল্ডিং? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক হওয়া এটা নিয়ামত না। নিয়ামত হলো আপনার সবচাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আপনার সুস্থ শরীর। বলে সুবহানাল্লাহ। সুস্থতা, এই সুস্থ শরীরের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। এর উপর এখন আলোচনা করার সময় নেই, 3-4 ঘন্টা লাগবে কমপক্ষে। সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই সুস্থ থাকার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, কুলু আশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যখনই তোমার ক্ষুধা লাগে, তুমি হালাল খানা অল্প করে খেয়ে নাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। আমি আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করি না, ভালোবাসি না। এজন্য মাঝে মাঝে আপনাদের বলি যে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতেছেন, কালকেও খবরে শুনলাম 9 মাসে 1700 কোটি টাকা গ্যাস্ট্রিকের ক্যাপসুল বিক্রি হয়েছে এই বাংলাদেশে। 1000 কত কোটি? 1700 কোটি। আর সারা বছরের মধ্যে 3000 কোটি টাকা গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইলম, এমন শিক্ষা আমাদের দিয়ে গেছেন, যেই অনুযায়ী, হাদিস অনুযায়ী, সুন্নাত অনুযায়ী যদি আমরা খাবার খেতাম, তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতো না। সেটা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং তার নিজে প্র্যাকটিক্যাল আমাদেরকে বলে গেছেন যে তোমরা যখন খাবার খাবে, তোমরা তখন পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাও। কয় ভাগ? 1 ভাগ। কত ভাগ থাকে? 1 ভাগ। আরে কোন কইতে তো সমস্যা নাই, তো খাওয়া আটকাই রাখতেছি না, কই তো অসুবিধা কি? পেটের 3 ভাগের 1 ভাগ খানা খেতে হবে, আর 1 ভাগ পানি পান করতে হবে, আর 1 ভাগ খালি থাকবে। এখন থেকে প্র্যাকটিস করেন। যদি গ্যাস্ট্রিক হয়, আমি সারা জীবন আপনারে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, গ্যাস্ট্রিকের ওষুধ ফ্রি খাওয়াবো। গ্যাস্ট্রিকের ওষুধ কিনা খাইতে হবে না। যে গ্যাস্ট্রিকের ওষুধ তৈরি করছে যারা এলোপ্যাথিক, যারা গবেষক, চিকিৎসক, তারা বলছেন এই গ্যাস্ট্রিকের ওষুধ অতিমাত্রায় খেলে, যেমন অ্যান্টিবায়োটিক
এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায় না। আর এলোপ্যাথিকের যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো, এগুলো এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে আপনার ক্যান্সার হতে পারে। তারা বলছে, এটা গবেষণামূলক তথ্য আমার কাছে আছে, তারা বলছেন, আমি কালকেও রাত্রে এই ঘটনাটা, খবরটা দেখেছি, কালকে এই খবরটা প্রচার করছে যে এই গ্যাস্ট্রিকের ক্যাপসুল অতিমাত্রায় খেলে হাড় নরম হয়, হাড় ক্ষয় হয়, লিভার কিডনির ক্ষতি হয়, লাঞ্চের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়। কিন্তু আমরা তো ডাক্তারের তোয়াক্কা করি না, যা এই ফার্মেসিতে গিয়া কি বলি, গ্যাস্ট্রিকের ওষুধ দাও, 20 পাওয়ারে কাজ না হলে 40 পাওয়ার দাও, 40 পাওয়ারে কাজ না হলে ভাই তাহলে লিকুইড একটা আছে যেটা ওইটাও দাও। এই যে আমরা খাইতেছি, এই এতে আমাদের আরো ক্ষতি বাড়তেছে। তো আমি আপনাদেরকে যে পরামর্শ দেব ইমাম হিসাবে এবং ডাক্তার হিসাবে, ধর্মীয় মতে এবং চিকিৎসা মতে, যে আপনারা যদি এখনো খাওয়া কন্ট্রোল করেন, আপনাদের গ্যাস্ট্রিকের ওষুধ আস্তে আস্তে বাদ দিতে পারবেন, খেতে হবে না। প্রিয় ভাইরা আমার, শুধু খাওয়া নয়, আমাদের জীবনের যত সমস্যা এভাবে তৈরি হয়ে গেছে, এই সমস্যাগুলোর যদি সমাধান পেতে চাই, এই কোরআনের ছায়া তলে আসতে হবে। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নাত অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের জীবনের কোনো সমস্যা কোথাও থাকবে না।